হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কথা হবে আমার বস সিনেমাটাকে নিয়ে। প্রথমেই ব্যাকগ্রাউন্ডের জন্য সরি, আমি আসলে বাড়ি থেকে অনেক দূরে এসেছি বাগনানে, এবং এখানে আমি একটা কাজে এসেছিলাম। তো সেখানে এসে দেখলাম এখানে সিনেমাটা চলছে, যে কারণে আমার পক্ষে দেখা পসিবল হলো, নাহলে হয়তো আজকে রিভিউ করতে অনেক অনেক লেট হতো, আর আমার এখন বাড়ি ফিরতে অনেক লেট। তো এরই মধ্যে মনে হলো যে এখন এখানে দাঁড়িয়ে একটা খোলা মাঠ পেয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে, তো মনে হলো এখানে দাঁড়িয়ে রিভিউটা করে তারপর বাড়ি যাই। তো এবার এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, উইন্ডোজের কাজ নিয়ে একটা বিরাট রকমের একটা এক্সপেকটেশন আমাদের প্রত্যেকেরই থাকে। এবার এটা যখন থেকে ট্রেলার এসেছিলো, প্রচণ্ড সময় উপযোগী একটা কাজ ছিল, কাজটা দেখেই মনে হয়েছিল যে সময় উপযোগী একটা কাজ, ট্রেলার সেটাই প্রমিস করেছিল। এবার এই সিনেমাটা কেমন হয়েছে আমাকে যদি এক কথায় বলতে বলা হয়, তাহলে এই সিনেমাটা আমার মতে খুব খারাপ সিনেমাও নয়, আবার কিন্তু খুব যে ভালো সিনেমা, উইন্ডোজের লেভেলটা যেটা আমরা ভেবে থাকি, যেরকম কাজ তাদের আগে এসছে, অ্যাক্সিডেন্ট বলি বা বেলা শুরু বলি, প্রত্যেকটা যে জনরার কাজ সেই সেটার সঙ্গে ম্যাচ করে আমি বলি, তাহলে এই সিনেমাটা ওই লেভেলটা হয়তো ম্যাচ করতে পারেনি, কিন্তু এটা একটা ভালো সিনেমা। কিন্তু কিছু কিছু কারণের জন্য সিনেমাটাকে আমি একদম সেই হাই লেভেল সিনেমা বলতে পারবো না। এবার এটার ভালো দিক কী কী, প্রথম কথা এটার কনসেপ্টটা, যে এখানে একটা ছেলে রয়েছে যে মূলত একটা অফিসের বস, বাড়িতে মায়ের সঙ্গে একরকম থাকে, অফিসের বস হিসেবে তার ব্যবহার অ্যাটিটিউড পুরোপুরি আলাদা সেখানকার এমপ্লয়ীদের সঙ্গে। তো সেখানেও আর কি ওর মা আর কি ওকে ছাড়া কখনো থাকতে পারে না, যেখানে সিদ্ধান্ত নেয় যে ও ছেলের সঙ্গে অফিসে আসবে, এবং অফিসে এসে ও অফিসে আর কি কাজকর্ম নিজের মতো করে করবে। এবার এই কাজকর্ম করার মাঝে মা দেখতে পাচ্ছে চোখের সামনে যে ছেলের আর কি বস হিসেবে বাকিদের সঙ্গে ব্যবহার কেমন, সে সেটার এগেনস্টে লড়ার চেষ্টা করছে। এবার এখানেই মার ছেলের মধ্যে একটা ইগোর লড়াই শুরু হয়ে যাচ্ছে। মা এমপ্লয়ীদের সঙ্গে একরকমভাবে ব্যবহারের কথা বলছে, ছেলে আর একরকমভাবে ভাবছে, মূলত আর কি মানে সব দিক দিয়ে বিচার করে, বিভিন্ন দিক দিয়ে বিচার করে তারা আর কি অন্যরকমভাবে জিনিসটাকে ভাবছে, যে এটাকে কীভাবে ভাবলে, মানে এইভাবে ভাবলে কেমন হয়, এই জিনিসটাকে এই দিক দিয়ে বিচার করলে কেমন হয়, এইভাবে তাদের ভাবনা চিন্তাটা আর কি কাজ করছে, তাদের আর কি জিনিসটা সে এইভাবে ভাবছে। এইভাবে কী হচ্ছে, মার ছেলের মধ্যে একটা ইগোর লড়াই শুরু হয়ে যাচ্ছে। তো এই যে কনসেপ্টটা কিন্তু খুব ভালো, কারণ আজকের দিনে দাঁড়িয়ে বসেদের সঙ্গে কিন্তু এমপ্লয়ীদের সম্পর্ক একদমই ভালো নয়। তাদের প্রবলেমগুলো কী কী, তারা কী কী ফেস করছে, সেগুলোকে নিয়ে মানে খুবই আর কি মানে ডিটেলসে দেখানো একটা সিনেমার মাধ্যমে খুব একটা হয়নি দেখানো, এইভাবে কখনো ভাবা হয়নি। এটা উইন্ডোজ বলেই ভাবতে পেরেছে। প্রথম কথা এই ভাবনাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং সর্বোপরি যেটা নিয়ে কথা বলতেই হবে, সেটা হচ্ছে রাখি গুলজার ম্যাম এতদিন পর বাংলা সিনেমায় কামব্যাক করলেন, তার কাজ অসম্ভব ভালো। মানে উনি যে লেভেলের এখানে পারফরমেন্স দিয়েছেন, মানে এত ন্যাচারাল অভিনয় ভাবা যায় না, মানে একদম মানে ওনার পারফরমেন্স আপনার চোখে জলে নিতে পারে, উনি এমনভাবে কাজ করেছেন। আর শিবুদার কথা আলাদা করে বলার নেই, শিবুদা তো একজন ভালো অভিনেতা, তার তোমরা কাজ যে কটা দেখবে সে কটা তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলা থাকবে না। কণ্ঠ বলো, বহুরূপী বলো, তার পারফরমেন্স নিয়ে আমার মনে হয় আমার বলার এখনও যোগ্যতা তৈরিই হয়নি। তো তার পারফরমেন্স নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না, সে নিজের কাজ অসম্ভব ভালো করেছে। তুলনামূলকভাবে শ্রাবন্তীর এখানে পারফরমেন্সের জায়গা ছিল, কিন্তু আমার মনে বলছে যে শ্রাবন্তী এখানে একটু হলেও ওভার দ্য টপ অ্যাক্টিং করেছে, এটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে। বাকির সঙ্গে ম্যাচ করতে পারে, নাও করতে পারে, তো সেটা আমার ব্যক্তিগতভাবে মতামত। তো সেই দিক দিয়ে বিচার করে যদি বলি, তাহলে ওভারঅল এই সিনেমাটা এই জিনিসগুলোকে মোটামুটিভাবে ম্যাচ করতে পেরেছে, ঠিকঠাকভাবে ম্যাচ করতে পেরেছে। এই জিনিসগুলো মোটামুটিভাবে মানে ওয়ার্ক করে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে জিনিসগুলোকে তুলে ধরেছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানগুলো ভালোভাবে ওয়ার্ক করে গেছে। এবার আমি যেটা শুরুতেই বললাম, যে এই সিনেমাটা আমার কাছে খুব মানে একটা বলা যেতে পারে খারাপ সিনেমা নয়, খুব ভালো সিনেমা নয়। খুব ভালো সিনেমা কেন নয়, তার পেছনে বড় কারণ যেটা হচ্ছে, যখনই উইন্ডোজ এই ধরনের সিনেমাগুলো আনে, ইস্যুগুলোকে খুব বাস্তবতার সঙ্গে আর কি তুলে ধরে, প্রচণ্ড বাস্তবভাবে গল্পগুলোকে তারা তুলে ধরে, প্রচণ্ড বাস্তবতার সঙ্গে তারা গল্পগুলোকে দেখে। তোমরা অ্যাক্সিডেন্ট দেখে নাও, যেটা নিয়ে সিনেমাটাকে বানানো, প্রচণ্ড রিয়েলিস্টিক ওয়েতে গল্পটাকে তুলে ধরে, যে কারণে আপনি সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবেন। তারা যখন একদম প্রপারলি ফ্যামিলি ড্রামা বানিয়েছে বয়স্কদেরকে নিয়ে, বেলা শুরুর মতো কাজ, বেলা শেষের মতো কাজ, সেটা খুব রিয়েলিস্টিক লাগে জিনিসটা দেখতে। এবার এটা যে অ্যাপ্রোচটা বা ভাবনা চিন্তাটা খুব ভালো, সেটা আমিও বললাম যে আজকের দিনে এরকম সিনেমা হওয়া দরকার। এমপ্লয়ীদের কথা কজন ভাবে, তাদের কত রকম চাপ যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সেই কনসেপ্টটা ভালো। নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে, এখানে কিন্তু ডিটেলসে মানে এমপ্লয়ীদের প্রবলেমগুলো কিন্তু তুলে ধরা হয়নি, যেভাবে তুলে ধরা দরকার বা যেভাবে প্রবলেমগুলোকে দেখানো দরকার সেইভাবে তুলে ধরাটা হয়নি। সেটা একটা অবশ্যই প্রবলেম এই সিনেমাটা আমার মনে হচ্ছে, কারণ এখানে একটা সমস্যা তুলে ধরা হয়েছে এমপ্লয়ীদের, পুরো সিনেমাটা আর কি যে জিনিসটার উপর এগোচ্ছে, সেটা মূলত একটা কনসেপ্ট, যে এই প্রবলেমটা তুলে ধরা হয়েছে। কিন্তু এটা বাদে কিন্তু অনেক অনেক কিন্তু প্রবলেম রয়েছে, অনেক অনেক কিন্তু ইস্যু রয়েছে। শুধুমাত্র একটা ব্যাপার নিয়ে কিন্তু প্রবলেম বসেদের সঙ্গে কিন্তু এমপ্লয়ীদের নেই, কিন্তু এই সিনেমাটা পুরোপুরি একটা পয়েন্টকে তুলে ধরেছে, যেটা আমার একেবারেই মনে ধরেনি, যে কারণে সিনেমাটা কোথাও গিয়ে নিজের সেই গ্রিপিংটা স্ক্রিন প্লের ক্ষেত্রে ধরে রাখতে পারে না। কোনো কোনো জায়গায় সিনেমাটা খুব মানে বোল্ড লাগে, সিনেমাটা দেখতে কোথাও গিয়ে একটা একঘেয়ে মতো লাগে। এই জিনিসটা কোথাও গিয়ে আমার ফিল হয়েছে, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই সিনেমাটাকে আরও ডিপে গিয়ে মানে এমপ্লয়ীদের যে প্রবলেমটা, যে কারণে তারা এত ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, এত চাপ তাদের উপর, সেই চাপটাকে আরও ডিটেলসে দেখানো যেত। অপরদিকে মা এবং ছেলের যে ইগোটা এই গল্পের মধ্যে, এটা মেন আর কি অ্যাট্রাকশান,
মার ছেলে যে ইগোটাও, সেটা কিছু কিছু জায়গায় কমেডির জন্য, মানে মাঝে মাঝে কিছু এমন এমন কমেডি ক্যারেক্টার এসে যাচ্ছে, কমেডি এখানে মোটামুটি ওয়ার্ক করেছে, এবং সাবিত্রী ম্যামের কমেডিটা দারুণ ওয়ার্ক করেছে, তার যেরকম পার রয়েছে সেরকম টাইম হাসি পায় বেচারা। তাছাড়া বাকি জায়গায় আমার করতে কমেডি খুব একটা ওয়ার্ক করেনি, এটা আমার মনে হয়েছে। তো এই যে কমেডি মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, মা ছেলে যে ইমোশনটা সিনেমাটা কিন্তু গভীরভাবে রাখতে পারে না, মানে মা ছেলের সিন থেকে চোখে জল আসে, এরকম একটা মোমেন্টস খুব কম রয়েছে, কারণ এটা সিরিয়াস সিনেমা যে মাঝে মাঝে কমেডি চলে আসছে, এই জিনিসটা সিনেমাটার ক্ষেত্রে আমার প্রবলেমেটিক লেগেছে। এছাড়া যেটা বললাম যে খুব ডিপে গিয়ে গল্পটাকে দেখানো যেত, এখানে শিবুদা এবং শ্রাবন্তীদের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেই জিনিসটাও তোমরা এর আগে বহু গল্পে দেখেছো, তো সেটার মধ্যে যে ইউনিকনেস বা নতুনত্ব কিছু আমার অন্ততপক্ষে চোখে পড়েনি। তো এটা উইন্ডোজের সেই লেভেলে কাজ হয়নি যেটা আমরা উইন্ডোজের কাছ থেকে আশা করি, একদম ডিপে গিয়ে গল্প রিয়েলিস্টিক হয়তো কিছু বলা, আসল সলিউশন খুঁজে বার করা। এখানে কীরকম করা হয়েছে, ব্যাপারটা দায়সারাভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এই একটা প্রবলেম তুলে ধরা হয়েছে, এটা সলিউশন এটা, কিন্তু আলটিমেটলি ডিপে গিয়ে যে গল্পটা বলা, এটা বয়স্ক মানুষ যারা তাদের এই সিনেমাটা তার জন্য ওয়ার্ক করে যাবে, কিন্তু ইয়ং যারা ইউথ যারা এটা ভেবে যাবে যে আমাদের গল্প তুলে ধরা হবে, আমাদের প্রবলেমটাকে দেখানো হবে, তারা কিন্তু আমার মনে হয় এই সিনেমাটার সঙ্গে পুরোপুরিভাবে রিলেট করতে পারবে না, কারণ 90% প্রবলেম দেখানো হয়নি, শুধুমাত্র 10% প্রবলেমকে নিয়ে সিনেমাটা করা হয়েছে, যে কারণে সিনেমাটা আমার মধ্যে একটা ঠিকঠাক সিনেমা হয়েছে। কিন্তু উইন্ডোজের লেভেলের মাস্টারপিস কাজ এটা হয়নি, উইন্ডোজের কাছ থেকে এক্সপেকটেশন আমার আরও বেশি থাকে, তবে সবার পারফরমেন্স সব দিক দিয়ে বিচার করে সিনেমাটা একবার দেখাই যায়, কিন্তু আমার মধ্যে বিরাট এক্সপেকটেশন রেখে যাবেন না, আমি পুরোপুরি সিনেমাটা থেকে কিন্তু আমার এক্সপেকটেশন পূরণ হয়নি, ঠিকঠাক লেগেছে সব পারফরমেন্সের জন্য, খানিকটা কনসেপ্টটা আমার জন্য মোটামুটি ওয়ার্ক করেছে, এটাই বলার। এবার আপনাদের ডিসিশন, আপনারা যাবেন, পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত, পরিবারকে নিয়ে যান, বয়স্ক মানুষদের সিনেমাটা ভালো লাগবে, ইউথদের কতটা ভালো লাগবে সেটা নিয়ে আমার মনে জাস্ট ডাউট রয়েছে, এটা বহুরূপী কিন্তু ইউথদের খুব ভালো লেগেছিলো। তো এটা আমার বক্তব্য, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।